হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মাই সেলফ অ্যালেন স্বপন সিজন 2 নিয়ে কথা বলবো, যেটা ডিরেক্টেড বাই শিহাব শাহিন। এটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে 31 মার্চ 2025 চলে এসছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 45 মিনিট প্লাস এই ওয়েব সিরিজটার ডিউরেশন। এবং নাসিরুদ্দিন খান দুর্দান্ত ফাটাফাটি অভিনয় করেছে অ্যালেন স্বপনের ভূমিকায়। এছাড়া মিথিলা রয়েছে, জেফেল রয়েছে। আর নাসিরুদ্দিন খানের অভিনয় সত্তা নিয়ে কোনো কথা হবে না। এবং এর একটা কথা আমি বলে দিতে চাই, যারা সিজন 1 দেখেননি, না দেখে যারা সিজন 2টা যদি কেউ দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা সিজন 1-এর সাথে কানেক্ট করতে পারবেন না। কারণ সিজন 1টা যেখানে শেষ হয়েছে, সিজন 2টা কিন্তু এক্স্যাক্টলি সেখানে শুরু হয়েছে। যদিও সিজন 1টা 2023 সালে এসছে, প্রায় 2 বছর পর সিজন 2টা এসছে। তা কেমন হলো? তা এখানে দেখুন যে 400 কোটি টাকার একটা ব্যাপার রয়েছে। এটা আমি স্পয়লার যদি করে দিই, তাহলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। কারণ এই যে 400 কোটি টাকা, এই 400 কোটি টাকা অ্যালেন স্বপন কোথা থেকে পেলো, বা অ্যালেন স্বপন কি মারা গেছে? তার যে ভাই, সেও কিন্তু অনেকটা একই রকম দেখতে, কিন্তু তার মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার রয়েছে, যেটা অ্যালেন স্বপনের মধ্যে নেই। এর সাথে এছাড়া মিথিলা তো রয়েছে। মিথিলা বুঝতে পারে, এবং মিথিলা এখানে ব্ল্যাকমেল করে অন্যভাবে। এবং শুধু তাই নয়, তার সাথে কিন্তু অনেকে ব্ল্যাকমেল করে। এবং এই যে অ্যালেন স্বপনের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা এত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার যে আপনাকে রীতিমতো হুক করে রাখবে। এবং নাসিরুদ্দিন খান পুরোপুরি একা রীতিমতো কিন্তু ওয়েব সিরিজটাকে পুল অফ করেছে, একা টেনে নিয়ে গেছেন। এবং তার অ্যাক্টিং স্কিল, তার যে সোয়াগ, তার যে স্টাইলাইজেশন, মানে তার যে কথা বলা, হাঁটা চলা, কথা বলার ভঙ্গি, কিছু কথা, আঞ্চলিক কিছু ভাষা রয়েছে, সেগুলো কিন্তু আপনার হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। কিছু গালাগালি রয়েছে, একটু ভালো হেডফোন ইউজ করে যদি আপনারা সিরিজটা দেখেন, তাহলে বোধহয় বেশ ভালো হয়। কিন্তু আমি তারপরেও বলবো, এই সিরিজটার বিজিএমটাও যেরকম রয়েছে, ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে আলোর কাজ, প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ অন্যরকমভাবে রয়েছে। মানে প্রায় 3.5 ঘন্টা ধরে আপনাকে কিন্তু হুক করে রাখবে। এবং সিজন 2টা যেখানে শেষ হয়েছে, আমরা আশা করতেই পারি যে এটা সিজন 3 অবশ্যই আসবে, আসবে তো বটেই। কারণ একদম লাস্টে গিয়ে একটা টার্ন অ্যান্ড টুইস্ট আছে, সেটা কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে আবার এটা সিজন 3তে আসবে। এবং সিজন 3 যদি 2027-এ না আসে, যদি 2026-এ আসে, তাহলে খুব ভালো হয়। কারণ এতদিন বাদে বাদে আসে, আমরা এত সিরিজ দেখি, এত মুভি দেখি, তার ফলে কী হয়, একটা সিজনের থেকে একটা সিজনের যদি টাইমিংটা যদি দেখুন, যদি 2 বছর হয়, তাহলে কিন্তু এই ক্যারেক্টারগুলোর সম্পর্কে না আমরা ভুলে যেতে থাকি। এবং অনেকেই হয়তো বা সিজন 2টা ফট করে দেখে নিল, তারপর হয়তো বা সিজন 1টাকেও দেখলো, তাহলে কিন্তু তাদের বুঝতে নিশ্চয়ই পারবে একটু অসুবিধা হবে। তো এখানে কিন্তু এই জিনিসটা না হলেই ভালো। তো আমি একটা কথা শুধু বলতে চাই, এখানে নাসিরুদ্দিন খান যেরকম অভিনয় করেছেন, তার অ্যাক্টিং নিয়ে তো আবারও বলছি কোনো কথা হবে না। এবং সিরিজটাকে যেইভাবে মোল্ড করা হয়েছে, যে শেপে বানানো হয়েছে, যে সার্কেলে যে সিরিজটা শেষ করা হয়েছে প্রথম থেকে শেষ অবধি, সেটা কিন্তু অবশ্যই আপনাকে হুক করে রাখতে বাধ্য হবে। এবং শিহাব শাহিন যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর, তার পরপর কাজ আসছে, যথেষ্ট ভালো তিনি কাজ করে থাকেন। তার ডিরেকশন ডিপার্টমেন্ট নিয়ে তো কোনো কথাই হবে না। এছাড়া অন্য অন্য ডিপার্টমেন্ট, আমি যদি লাইটের কাজ বলি, আমি যদি পোশাকের কাজ বলি, আর্ট ডিরেকশনের কাজ বলি, অন্য অন্য ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে স্ক্রিন প্লে, যথেষ্ট টাইট স্ক্রিন প্লে, স্টোরিটাকে সেভাবেই মানে বলা হয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু আমার মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2টা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। সিজন 1টা অবশ্যই আরও বেশি এক্সাইটিং ছিল, সেখানে যে ক্যারেক্টারগুলোকে মেরে ফেলা হয়, এবং কেন যে এই যে 400 কোটি টাকার ব্যাপারটা, সেটাই বা কীভাবে চলে আসে। এবং এখানে কিছু সিনের কথা বলতেই হবে, যখন যে মানে আহ, আহ, মানে অ্যালেন স্বপনের যে ক্যারেক্টারটা, সে তার মানে অবৈধ তার একটা রিলেশন রয়েছে, এবং সে পুরো একটা জায়গা দেখতে যায়। সেখানে পুরো সে 50 কোটি টাকা দিয়ে পুরো একটা বিল্ডিং কিনতে যায়। সেই জায়গাটা আপনি যদি মানে দেখেন, তার যে মানে আপনি রীতিমতো হেসে লুটোপুটি খাবেন। মানে সে যেভাবে বলে, এবং বলা তার যে অঙ্গভঙ্গিগুলো, সেটা ভালো। এবং সে যেভাবে ব্ল্যাকমেলগুলো করে, সেটা কিন্তু রীতিমতো মানে দেখার মতো, বাঁধিয়ে রাখার মতো। আমার কিন্তু নাসিরুদ্দিন খানের অভিনয় এমনিতে যথেষ্ট ভালো লাগে, যথেষ্ট বর্ষিয়ান একজন অভিনেতা। এবং এই মাইসেলফ অ্যালেন স্বপন, এই যে সিরিজটা, এই সিরিজটা দিয়ে কিন্তু সে রীতিমতো পুরোপুরিভাবে হুক করে রেখেছে দর্শকদের। এবং এমনই একটা দিনে এসে, ঈদের দিন, ঈদ মোবারক তো সব অবশ্যই সবাইকে, যেটা আমার ভিডিওর শুরুতেই বলা উচিত ছিল, আমি সেগুলো সাধারণত ভিডিওর মাঝখানে অথবা শেষে বলে থাকি, যার ফলে অনেকেই হয়তো আমার ভিডিও পুরোপুরি দেখে উঠতে পারে না। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার মাইসেলফ অ্যালেন স্বপন আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনারা দেখুন, আশা করি আপনাদের বেশ বেশ ভালো লাগবে। চরকি ওটিটি প্ল্যাটফর্মের কাজ, এই চরকি ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ তারা যথেষ্ট ভালো বড় মাপের কাজ বানায়। এবং সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2টা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না।
আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেল ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড এবং অবশ্যই শিহাব শাহিনের কাজ দেখুন এবং অবশ্যই নাসিরুদ্দিন খানের ক্যারেক্টারটা দেখুন, আপনাদের রীতিমতো আপনাদের ভালো লাগতে বাধ্য। টিল দেন স্টে টিউনড, টাটা।